আজকে আপনাদের মাঝে এমন একটা চমৎকার একটা কথা শোনাবো। কথাটা যদি ভালো না লাগে আমি মনে করি একটা বকা দিবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন। একটা লোক দুনিয়াতে থাকতে চায় না, লোকটা এত সমস্যা, খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, লোকটা থাকতে চায় না। কেন লোকটা দুনিয়াতে থাকতে না? লোকটা আমি মরে যাবো। মরাবাদ দিয়ে কি করা যায়? তাহলে ফাঁসি নিয়ে মরে যাবো, ঝামেলা শেষ। ফাঁসি নিয়ে এখানে যেমন ভাই একটা বড় একটা হাটে যাওয়া লাগবে। হাটে যায়া এখানে বড় ব্যাপারীকেরা অমুক করিমুল্লাহ গেছে, ভাই আমার এনে 100 টাকার পাট আমি 500 টাকা দিব আপনাকে। 100 টাকা পাট আপনার 500 টাকা দিব। কেউ জানবো না, কেউ কেউ বলবেন না, আমি 100 টাকা পাট আপনার 500 টাকা দিব। হ্যাঁ ভাই, সমস্যা 100 টাকা পাট আপনার 500 টাকা ভালো। পরে 500 টাকা নিয়ে আইছে, আনার পর আপনি ভালো করে দড়ি দিয়ে বাহাইছে। বাহানোর পর পরে বাহানোর পরে সন্ধ্যার সময় একটা টাইম হয়েছে, এই রাত প্রায় 8টা 8:30 এমনি বাজছে, তখন উপস্থিত। পরে 10টা বাজে ফাঁসি দিব। 10টা বাজে ওই গাছতলা যায়া ওই ডালের লোকে রশি পেঁচাইছে। পেঁচানোর পর ওই গলায় পেঁচাইছে, ঠাসে জল দিচ্ছে, ঠাস করে পড়ে গেছে। লোকজন আইসা সিএনজি ড্রাইভারটা পরে অনেক আসলো, সবাই বলে এই শালা পাগল নাকি রে, কি হয়েছিল, তুই রশি মুসি গলায় এবার কে? ভাই কই না, মরবে চাইছিলাম, দুনিয়াতে এত ভেজাল, এই করে থাকতেছিলাম, মরে যাবেছিলাম। এটা কি করছিলি? কই ভাইয়ের পাট আনছিলাম, একজন ব্যাপারী কাছ থেকে, কার ব্যাপার কই অমুক ব্যাপারী কাছ থেকে। 500 টাকা পাট আনছিলাম, 100 টাকা 500 টাকা পাট আনছিলাম। কই কি হয়েছিল? ভালো করে পাহায়া এই যে ডালে পেঁচাইছিলাম, ফাঁসে জল দিছি, পড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, দোষ কারো। পরে কয় ভাই ওই বেলা যা পার পেয়েছে 2 নম্বর। কই গাই কি করবো? ভাই বুদ্ধি আর একটা বিষ খায় মরে যাবো, ঝামেলা শেষ। ওই ঝামেলা শেষ, বিষ খায় মরে যাবো, কেউ চাইবো না, কেউ বলবো না। পরে এই যে সাবার থেকে যায়, এনে বড় ডাক্তার দোকান ওই অমুকেরটা, ভাই 100 টাকা বিষ আপনার 500 টাকা দিব, কাউকে বলবে না, কখন মরে যাবো। 100 টাকা বিষ 500 টাকা দেবো, কাউকে বলবে। ঠিক আছে, 100 টাকা বিষ 500 টাকা, সমস্যা কি? পরে 100 টাকা বিষ পরে 500 টাকা দিচ্ছে। 500 টাকা পরে নিয়ে আইছে, আনার পর রাইতে খায়া টেয়া ঘুমাইছে, বরাবাদ দিয়ে স্বাস্থ্য মুহূর্ত আর ভালো হয়ে গেছে। শালা আইলাম মরবে লেগে, আর দিয়ে স্বাস্থ্য মুহূর্ত ভালো হয়ে গেছে। কয় তো ভেজাল বললাম তো, মরিয়া তো পারছি না। কয় কি করা যায়, কি কয় বিষ কিনতে কিনতে, কয় সাবার দিয়ে, কয় যত 2 নম্বরের ব্যবসা আছে সব ওই সাবার বেচছে, 2 নম্বর বেচছে ওই বেটা। কয় শালা কি করা যায়? কয় ভালো মরবে লেগে তো ভেজাল, মরে তো পারি না। কি আর একটা বুদ্ধি? ট্রেন আছে না, ট্রেন মাথা পেঁচাইয়া উপরে শুয়া থাকবো, ট্রেন উপরে যাইব, মরিয়া যাবো, যাবে শেষ। কয় সকালে বেলা গেছে, কয় ভাই এখানে ট্রেন সাড়ে কয়টায়? কয় সকাল 6টায়। সকাল 6টায়। পরে ও রাত 3টা বাজে গেছে। রাত 3টা বাজে যা মাথা পেঁচা মাথা উপরে শুয়ে আছে, উপরে শুয়াতে পরে এমনিটা সকাল 8টা 10টা বাজে গেছে। পরে ট্রেনও আসে না, কিছু না, পরে খোলা মানে ঢেলে আসছে। বেহালা পাগল মগল গুনছি আইলো রে। কয় কি বাবা আমার ঢেলে গেলাম, পাঁচা মাথা হাত চলি বলে আতায়। পরে খুলে দেখে সকাল 10টা বাজে গেছে। কয় ভাই এখানে না ট্রেন আসছে, কথা ট্রেন সাড়ে কটায়? কয় সকাল 6টায়। কয় আজকে তো ট্রেন এলো না তো। কয় আজকে সারা বিশ্বের ট্রেন সমস্ত গাড়ি বন্ধ। কয় হাই রে হাই, ভাই কি ভেজাল হইলাম না, বা এনে মইরাও তো পারছি না। সেই লোকটা এখন কি করে, জায়গায় জায়গায় দান খয়রাত, ঈদের সময় আইছে, দান খয়রাত দিচ্ছে। এই লোকটাই যেন এমন মরবে চাই, এমন ভালো হয়েছে। এখন লোকটা কয় না দুনিয়াতে কি আছে, আমি দেখলাম মরবে চাইছিলাম, এত বেজাল আর এগুলো দুনিয়াতে আমি থাকতেছিলাম না। জায়গায় জায়গায় দেখি তো আমি বুঝে লাগবে না, লোকটা মাদ্রাসা ইতিমখানা জায়গায় জায়গায় খয়রাত মিরাত দেয়। এই লোকটা এখন বর্তমানে অনেক সুখে আছে। তাই দয়া করে দর্শক, আপনার দয়া করে খয়রাত দান সবাইকে করবেন বেশিরভাগই। আসসালামু আলাইকুম।